সরকারি ভাবে, তাহলে তারা কেন সেই 40% কথা বললো না? তারা যদি সরকারি ভাবে বলে দিত যে আমাদেরকে 40% ঈদের আগে দিবে, বাকি টাকা পরে দিবে, তাহলে শ্রমিকদের একটা সমাধানে আসতো। আমাদেরকে আশ্বাস দিয়ে শেষে এসে তারা 40% দিয়ে দিয়েছে, আরো 60% টাকা কে দিবে? এটা তো আর লুটপাটের টাকা না, আর ওই সরকারি টাকা চুরি করা টাকা না, তার শ্রমের টাকা, যে টাকা বাংলাদেশ চলে। তাদের টাকার কি পয়সা হবে সেটার সুষ্ঠু সমাধান আজকের মধ্যে চাই। গত 4 মাস যাবৎ এটা নিয়ে আমরা সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কলকারখানা, সচিবালয় এবং প্রধান উপদেষ্টা বরাবর বসছি, কিন্তু তারা প্রতিবারই আমাদেরকে আশ্বাস দেয়, তারপরে কোনো সমাধান তারা নিয়ে আসে না। তাদের আশ্বাস আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এমন করতে করতে আর 2 দিন পরে ঈদ। আমার তো জানা মতে যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের কোথাও কোনো প্রতিষ্ঠানের তাদের যে বেতন ভাতা কোনো কিছু বাকি নেই, ঈদ বোনাস। আমার টাকায় আপনার দেশ চলে, আমার দেশ চলে, আমার টাকায় আপনার বেতন চলে, আমার টাকায় আপনি বেতন পান, অথচ আমি আমার বেতনটা পাই না এখনো 4 মাস যাবৎ। আমরা তো দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছি। আজকে যখন সিনিয়র ব্রাঞ্চের শ্রমিকরা ঢাকা আসার পথে প্রশাসন যথেষ্ট হেনস্থ করছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা যদি সমাধান না দিতে পারেন, তাহলে শ্রমিকদের অধিকার এবং ন্যায্য পাওনাদি তারা কিভাবে আদায় করবে সেটা তারা বুঝে নেবে, আপনারা বাধা দিবেন না। এরপরে যদি কোথাও শ্রমিকদের ন্যায্য পাওনাদি পাওয়ার ক্ষেত্রে প্রশাসন কোনো বাধা প্রদান করে, আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। আমাদের শ্রমের টাকা, আমরা কাজ করেছি বলে দেশ চলেছে। জুলাইয়ের পরে দেশে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের মূল চাবিকারী শ্রমিকরা। আপনারা সেই শ্রমিকের টাকা মেরে, শ্রমিকের টাকা দিয়ে আপনারা ঈদ উদযাপন করবেন, আর শ্রমিকরা এখানে এসে দাঁড়িয়ে থাকবে, কাল বাদে পরশু ঈদ, তাদের সন্তানদের জন্য তারা কিছু করতে পারে না, সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। আমরা এখানে দাঁড়িয়ে স্পষ্ট কথাই বলছি, আমাদের প্রতিনিধিরা শ্রম মন্ত্রণালয়ে গেছে, শ্রম সচিবের সাথে বসবে বা শ্রম উপদেষ্টা সাগর সাহেবের সাথে বসবে। আমি বলবো সাগর সাহেবকে, আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি শ্রমিকদের বেতন দেওয়ার পরে আপনার বেতন নেবেন। আপনার অ্যাকাউন্টে তো বেতন ঢুকে যায়, বলেন না তো যে আমার শ্রমিকরা বেতন পায় না, আমি কিভাবে নিব? আপনার তো উচ্চ সুরে বলেন যে এদেশের মালিকরা দেশের বাইরে যেতে পারবে না যদি শ্রমিকদের টাকা না দেয়, তাহলে কোন টার্মই যেটা এদেশের এই মালিকদেরকে বাইরে